আপনারা সুপুরুষ না কাপুরুষ? কথা বুঝুন না আপনারা? সুপুরুষ না কাপুরুষ? মুমিন না মুনাফিক? মুমিনের আওয়াজ আসতে হয় না বড় করে হয়? সুপুরুষের আওয়াজ বড় করি না কাপুরুষের আওয়াজ বড়? আপনারা কি পুরুষ হইতে চান, সুপুরুষ না কাপুরুষ? তাহলে আওয়াজ দিয়ে কথা বলবেন, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাথা নাড়াইয়া না, আল্লাহ মুখ দিছে কথা বলার লাগিয়া, জি না মাথা দিছে কথা বলার লাগি? কোনটা দিছে? কোনটা? কিছু মানুষ বোঝায় যে আমার মুখ এটা দিছে আল্লাহ হাওয়ার লাগি, মাথা দিছে কথার লাগি। যে কাজের লাগি আল্লাহ যে জায়গাটা দিছে এইটারে সেই কাজে ব্যবহার করবে, নতুবা কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে নি না? জি ভাইয়েরা আমার, সুধামণ্ডলী কম হওয়ার কয়েকটা কারণ হলো। এক নম্বরের কারণ হলো মোবাইল। কোনটা? মোবাইল। কথা আমি আগেও বলছি, আজকে আবারও বলছি। কিছু মানুষ আছে যারা মনে মনে ভাবে মাহফিলে গিয়ে এত কষ্ট করে যাওয়া, ঠান্ডায় বোয়া, এত প্রয়োজন নাই। ওয়াজ যা হইব লাইভের মাধ্যমে দেখা যায়, রেকর্ডকৃত আলোচনা ইউটিউবে শোনা যায়। আন্তর্জাতিক স্তরের বক্তা যারা, ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার যারা, ডক্টরেট উপাধিপ্রাপ্ত যারা, তাদেরও বক্তব্য চার্জ করলে সব পাওয়া যায়। পাওয়া যায়নি না? তাহলে মাহফিলে যাওয়ার আর দরকার আছে? জি আপনারা কি বলেন, যাওয়ার দরকার আছে না নাই? ইনসাফের সহিত বলুন তো, ঘরে বসে যারা আলোচনা শুনছে বা শুনলো, আর এখানে বসে মাহফিলে এসে আলোচনা শোনা দুটো সমান না বেশ কম আছে? দিন এবং রাত্রির ডিফারেন্স। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনারা এখানে যতক্ষণ বসে আছেন হয়ে গেছেন আল্লাহর মেহমান। কার মেহমান? আর ঘরে বসে যে বসে আছে সে তো তার বউর মেহমান। জি কথা ঠিক না? আমরা কার মেহমান হতে চাই? সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ এখানে বসে আছেন আল্লাহর জান্নাতের বাগানে, সুবহানাল্লাহ বললেন না? আপনার গড়টা আল্লাহর জান্নাতের বাগান কখন হবে? জি ভাইরা আমার, তাছাড়াও যতক্ষণ আপনারা এখানে বসে আছেন আল্লাহর সৃষ্টির কুল মাখলুক আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বুল আলামিন এই যে সমস্ত তোমার বান্দা বান্দিরা, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, রাত্রির আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে সারা দিনের ব্যস্ততা বলে গিয়া, আগামী দিনের ব্যস্ততা আছে তা বলে গিয়া আল্লাহ তোমার কালামের আলোচনা শোনার জন্য, শিখার জন্য, জানার জন্য বসে গেছে। আমরা কুষ্টির কুল মাখলুক তুমি রব আল্লাহর কাছে দোয়া করতেছি, মাবুদ এদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আসতে কই সুবহানাল্লাহ কইলে নেকি না গুনাহ? কোন নেতা নাইয়া দেখতানি আওয়াজ দেওয়াইতাম কিলা? জি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে সবচেয়ে উত্তমতম শব্দ হলো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এর জন্য কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করতে গিয়ে প্রথম নাজিল করেছেন ইকরা। আর বর্তমান লিপিবদ্ধ যে কোরআন যেটা আমরা তিলাওয়াত করি, এর প্রথমে তাসমিয়ার পরই যে শব্দ ব্যবহার করা হয়েছে, কোন শব্দ? এই তো সমস্যা, জানা নাই কোন শব্দ? জানা আছে? বর্তমান যে কোরআন জানা নাই, কারণ পড়া জানি না, জানলে তিলাওয়াত করি না। বর্তমান কোরআনুল কারীমের প্রথম শব্দ পড়ুন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তার কালামকে শুরু করেছেন যে শব্দ দিয়ে, সেই শব্দ হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ নাই? এর জন্য মুমিন যারা, কারা? মুমিন যারা, তারা রোজ 5 বার, কম পক্ষে 5 বার তার রব আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা বর্ণনা করে, শুকরিয়া আদায় করে, আল্লাহর গুণাবলী বর্ণনা করে, আল্লাহর সামনে দাঁড়াইয়া তারা তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলো আল্লাহু আকবার।
এর জন্য আল্লাহ পাক যত নামাজ পড়া হওয়ার সিস্টেম দুনিয়াতে আছে দেওয়া হয়েছে, শুধু জানাজার নামাজ বাদ দিয়ে, যদিও এটাকে নামাজ বলা হয়, এটা আবার দোয়া, মইয়তের জন্য কি দোয়া। বাকি যত নামাজ আছে, জোহরের নামাজ বলুন, আসরের নামাজ বলুন, মাগরিবের নামাজ বলুন, এশার নামাজ বলুন, উতিরের নামাজ বলুন, ফজরের নামাজ বলুন, ফরজ নামাজ হোক, সুন্নত হোক, সুন্নতে মুআক্কাদা হোক, গায়রি মুআক্কাদা হোক, নফল হোক, উতির হোক, চাশত হোক, ইশাক হোক, তারাবি হোক, তাহাজ্জুদ হোক, সালাতুল কুসুফ হোক, তাওবা হোক, সালাতুল ইস্তিসকা হোক, যত নামাজ আছে প্রতিটি নামাজের প্রতি রাকাতে বান্দা তার রবের সামনে দাঁড়াইয়া পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলো আল্লাহু আকবার। এর চাইতে বড় আল্লাহর শুকরিয়া আদায় করার আর শব্দ নাই। সুবহানাল্লাহ আছে, বিভিন্ন শব্দ আছে, কিন্তু এক নম্বরে কোনটা? জোরে বলেন কোনটা? আলহামদুলিল্লাহ। এত কথা কোয়ার পরেও এখনো কথা বলতে আপনারা রাজি হন না। এক নম্বরে কোন শব্দ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ কইলে নেকি হয় কতটুক। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি, মুমিন মুমিনাত, মুসলিমাত যখন আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে আর জমিনের উপরের মধ্যবর্তী যে খালি জায়গা, ওই খালি জায়গাকে পরিপূর্ণ করতে গিয়ে যে নেকির প্রয়োজন হয়, সমান নেকি আল্লাহ তার মুমিন বান্দা বান্দির আমলনামার মধ্যে লিখে দেয়। এই ওয়াজ শোনার বাদে যদি এই হয় আলহামদুলিল্লাহর অবস্থা, তাহলে বোঝা যাচ্ছে আপনাদের হাব বাপ বেশ বালা না। জি যাইতা গিনি তো সামনের দিকে আইন না কেন? মনে মনে চিন্তা কথা, এখন নামাজ রয়েছে আবো, এখন না, এখন না, নামাজ দেরি আছে, আইন চাপি আসুন, আল্লাহর ওয়াস্তে চাপাই আসুন সামনের দিকে। না এখানে কোনো অসুবিধা থাকলে কয়নি, কেন অসুবিধা আছে নাকি? ধুলাবালি আছে নাকি? সামনাটা এটা তো অসুবিধা, এটা দিলা কেন? মানুষ বসতে অসুবিধা হয়, দিলেন কেন? এখন উঠাইলে আবার অসুবিধা হয়, রেখে দেন, রেখে দেন, এখন না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআনুল কারীমের 21তম পারা। কত পারা? কত নম্বর? 21তম পারার সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখবো, যে আলোচনায় আমার আমলের উপরে আসর করে, হৃদয়ে আসর করে, কলবে আসর করে, আপনাদেরও হৃদয়ের মধ্যে আসর করে, কলবে আসর করে, দৈনন্দিন জীবনের, বাস্তবে জীবনের আমলের মধ্যে পরিবর্তন আসে, এমন কথাগুলি যাতে বলতে পারি গ্রহণযোগ্য তাফসীরের কিতাব থেকে, হাদিস থেকে, আল্লাহ পাক যেন তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম কোরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাবের মতো কোনো কিতাব কোনো কালে আল্লাহর জমিনের মধ্যে ছিল না, আজকেও নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আর না, এখন না, এখন না, এই ভলান্টিয়ার নাকি, এখন আর না, এটা ডিউটির টাইম আছে, এখন আর না, রাখি দিন খালি। পরে যখন এসার নামাজ হবে তখন চেঞ্জ করে দিবেন বা উপরে বিছনার চাদর দিবেন, এখন না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালাম কোরআনুল কারীম যখন নাজিল করলেন, এই আয়াতের শুরুর মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের প্রতি তার রাসূলের জবান দিয়ে আল্লাহ বলাইয়া দিতেছেন, আমার হাবিব উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জোরে বলো আল্লাহু আকবার। তিলাওয়াত করুন, তিলাওয়াত করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। বলে সুবহানাল্লাহ।
অর্ডারটা কার? জোরে বলবেন কার? আল্লাহ। আল্লাহ তার রাসূলের প্রতি নির্দেশ দিতেছেন তিলাওয়াত করুন। ভাইয়েরা আমার, এই দুনিয়ার মধ্যে যত আমলগুলি আছে, নফল ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত। সুবহানাল্লাহ। ফরজ ইবাদতের মধ্যে এক নম্বরে হলো নামাজ। কোনটা? পড়ুন, না পড়ে আওয়াজ দিবেন কোনটা? আর মুসলমান যদি হয় না পড়িয়ে থাকতে পারবো? জি ভাইয়েরা আমার, দুইটা কথা আল্লাহ এখানে বলছেন। এক নম্বরে তার রাসূলের প্রতি নির্দেশ দিতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আপনি তিলাওয়াত করুন, আবৃত্তি করুন, আর নামাজকে কায়েম করুন। কাম করলে নামাজ কি হবে? আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহিল আকবার। সূরা বলো আল্লাহু আকবার। এই নামাজকে যদি প্রতিষ্ঠিত করতে পারেন, এই নামাজ সকল প্রকারের অশ্লীলতা থেকে, পাপাচার থেকে, নোংরাহি থেকে মানুষকে হেফাজত করে নিবে। আর এই তিলাওয়াত আর নামাজই হলো সবচাইতে বড় আল্লাহর জিকির। বলো সুবহানাল্লাহ। কথাটা কার? এর উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখবো। ভাইয়েরা আমার, আল্লাহ তার রাসূলের প্রতি নির্দেশ দিলেন আপনি তিলাওয়াত করুন। এখনো নামাজ ফরজ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালামের তিলাওয়াত যখন শুরু করলেন, প্রতিদিন আয়াত যখন নাজিল হয় আল্লাহ রাসূল তিলাওয়াত করেন। যার কাছ থেকে শুনে তিলাওয়াত করতেন তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এবার কি আপনি বলবেন জিবরাইল হলেন আমার রাসূলের উস্তাদ? বলো নাউযুবিল্লাহ। আজকে কত উঠেছে বিভিন্ন বাতিল ফিরকা সংগঠন পৃথিবীতে আজকে বাইর হচ্ছে, যারা মানুষের আকীদাকে নষ্ট করে দিয়া সিরাতে মুস্তাকিম থেকে সরাইয়া গুমরাহির রাস্তায় নিতেছে আর মানুষের ঈমানকে নষ্ট করতেছে। কিন্তু সহজ সরল মুসলমানেরা সেটা বুঝতে পারে না। তারা বাহ্যিক মানুষের বেশভূষা, লিবাস, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, নামাজ এইসব দেখে অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যায়। আছে না নাই? ভাইয়েরা আমার, আজকে কথা বলতেছে আমার রাসূলের ইলমের চাইতে, জ্ঞানের চাইতে নাকি শয়তানের ইলম বেশি ছিল। বলেন নাউযুবিল্লাহ। আসতে বললেন, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূলের প্রতি মহব্বত আছে না নাই? এর জন্য আমাদের আল্লাহর নামের স্লোগানের পরই হলো রাসূলের স্লোগান। কার স্লোগান? কারণ আমরা এই বিশ্বাস করি আই লাভ মুহাম্মদ। সুবহানাল্লাহ বললেন না? আমরা ভালোবাসবো আল্লাহর পরে কারে? জোরে বলেন কারে? আরে কথা বলেন না আপনারা। আল্লাহর পরে ভালোবাসবো কারে? এটা হলো ঈমানের দাবি। কিসের দাবি? ঈমান থাকা যাওয়া নির্ভর করে যার উপরে, সেটা হলো রাসূলের মহব্বত। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, সেই কোরআন নাযিল হওয়া শুরু হলো, জিবরাইল এসে তিলাওয়াত করতেন। আল্লাহ রাসূল মাত্র একবার শুনতেন, রাসূলের কণ্ঠস্থ হয়ে যাইত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বারবার তিলাওয়াত করে মুখস্থ করবেন, এটা আল্লাহর পছন্দ নয়। এর জন্য জিবরাইল যখন তিলাওয়াত করতেন, আল্লাহ রাসূল শুনতে গিয়ে যখন তাড়াহুড়া শুরু করে দিতেন মুখস্থ করার জন্য, আল্লাহ আয়াত নাযিল করে দিল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বলো আল্লাহু আকবার। আপনি জিহ্বা লাড়ির প্রয়োজন নেই, তাড়াহুড়ার করার প্রয়োজন নেই। কোরআনটাকে আপনার হৃদয়ে, আপনার মুখ কণ্ঠস্থ করার জন্য আমি আল্লাহ একত্রিত করে দিব। বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল যখন শুনতেন একবার, কয়বার? সঙ্গে সঙ্গে কণ্ঠস্থ হয়ে যাইত, মুখস্থ হয়ে যাইত। কিন্তু মুখস্থ থাকার পরও আল্লাহ রাসূল তিলাওয়াত করতেন। রাত যখন গভীর হতো, রাত্রিকে 3 ভাগ করে 2 ভাগ যাওয়া মাত্র আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইয়া যাইতেন। বলে সুবহানাল্লাহ। যে নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ, যে নামাজের নাম, কথা বলবেন, সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল
মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলে গিয়ে বলছেন রাত্রিকে, এই আয়াতে আল্লাহ বলছেন রাত্রিকে একবার অথবা 3 ভাগ করে এক ভাগের মধ্যে আল্লাহ রাসূল যেন আল্লাহর কালাম কোরআনুল কারীমকে তিলাওয়াত করেন, ঠেরে ঠেরে দম নিয়ে নিয়ে আল্লাহ রাসূল তিলাওয়াত করতেন। রাত্রি 2 ভাগ যাওয়া মাত্র 3য় ভাগে দাঁড়াইয়া যাইতেন আল্লাহর সামনে, যে নামাজ পড়তেন সেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। রাসূল পড়তেন 6 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের? তাড়াতাড়ি জবাব দিবেন। কয়? 6। উম্মতের কষ্ট হবে। তাহাজ্জুদ যদি ফরজ হয়ে যাইতো পড়া লাগতো নি না? কিন্তু আল্লাহ কি ইহসান করেছেন, আল্লাহ ফরজ করে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কিন্তু কোনোদিন ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। তো উম্মতের প্রতি সুন্নতে মুআক্কাদাও বলা হয় নাই, নফল কি বলা হয়েছে? নাফিলাতাল্লাহ, নফল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীমকে তিলাওয়াত করতেন। এই তিলাওয়াত রাসূল জীবনে তাহাজ্জুদের নামাজ একবারও ছাড়েন নাই। এর জন্য জেনে রাখবেন, আল্লাহর সঙ্গে যদি গভীর সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে এমন সময় তার বন্ধুর সঙ্গে আপনি ইবাদতে দাঁড়াইয়া কথা বলতে হবে, যে এই সময়টা হলো রাত্রির শেষ প্রহর। সুবহানাল্লাহ। রাত্রির শেষ টাইম। সারা দুনিয়া যখন ঘুমিয়ে নিমজ্জিত, তখন আপনি দাঁড়িয়ে যান আপনার রবের সামনে। দোয়া কবুলিয়তের সবচেয়ে বড় সময় হলো শেষ রাত্রি। কোন রাত্রি? আর আমরার সবচেয়ে বড় ঘুমানির সময় হলো শেষ রাত্রি। মাথা চানা মিচা জি। গরমের দিন এইলে কয় সারা রাত গরমে ঘুমে ধরে না, রাত হইতে আস্তে আস্তে ধরে। এই ঘুম ধরায় কে জানা নাই? কোনটায়? কথা বলেন না। আল্লাহর নাম নিতেও রাজি নেই আপনারা, শয়তানের নাম রাতি নিতে না। খান নাম নিতাকে জি, ভগবানের না ঈশ্বরের? ভাইরা আমার, রাত্রি যখন শেষ সময় হয়, গরমের দিন আসলে বলে রাত্রির শেষ সময়ে ঘুমে ধরে, আর ঠান্ডার দিন আইলে ঘুমে ধরে শেষ রাইতে। কথা আসা না মিছা? কে ঘুমে ধরায়? শয়তান। তখন নাকের মধ্যে পেট্রোল ডালে। কোনটা? স্যালাইন লাগায় আর কয় ঘুমা। এটা হলো শস্যে আরামের ঘুমের সময়। নাউযুবিল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসতেছে রাত্রি কি 3 ভাগ করে 2 ভাগ চলে যাওয়ার পর তাহাজ্জুদের সময় যখন আসে, আল্লাহ পাক তার জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। বেহেশত কয়টা জানা নাই? কয়টা জানাও নাই? ডুবতে আবার কিলা? কয়টা? 8টা। কয়টা? দোজখ কয়টা? 7টা। কয়টা? 7টা। এই ওয়াজ মনে থাকবো। বেহেশত এখন পর্যন্ত মুসলমান জানে না। যারা লাই বেহেশত বানানি হয়েছে কয়টা এটাও জানা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আমরা তো এখন বেহেশতের খবর নাই, আমরা এখন দুজখের খবর নাই। আমরা এখন লবণ, ডাইল আর কোনটা? চিনি জি। নাউযুবিল্লাহ বলেন। বাসে 13 টাকা। কত টাকা জি? কত বড় দুঃখাবাজি। কত টাকা বাসে? আপনাদের দিকে নাই নাকি? কথা বলেন না। কত টাকা? 13 টাকা বাসে। সময় যায় 1 দিন জি। 3টা ফিঙ্গার। আমি কোনোদিন গেছি না, যাই না, শুনছি 3টা দেওয়া লাগে। একজনে কইল হুজুর যাইতে লাগে আমেরিকানো 20 টাকা, আইতে লাগে 20 টাকা। কত গেছে? 40। আরে 1 রোজ আধা রোজ গেছে 250। কত? কত হয়েছে? 300। পাইছে কত? 14। সব বেকুফ। মাথা সানা মিশা। না গেলেও বেড়া, গেলেও বেড়া। না গেলে কয় আগামীতে চাউল পাইতে নাই।
অসুবিধা আছে, হইতে পারে অসুবিধা আছে, বলার উদ্দেশ্য সেটা নয়। জনগণকে আজকে কিভাবে বেকুফ বানাইয়া দুঃখা দিয়া রাজনীতি চলতেছে, কথা ঠিক কিনা? আল্লাহ এইসব দুঃখবাজ বেঈমান গাদ্দার জালিমদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন।